হ্যালো বন্ধুরা, আমি আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। খুব জনপ্রিয় একটি রেসিপি, সবারই প্রিয় এই রেসিপিটা। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাসমতি চাল। আর এটা কী বানাচ্ছি আমি? বিরিয়ানি। আর এই যে বাসমতি চাল আমি 1 কেজি মতো নিয়ে ভালো করে এটা ধুয়ে নেব। আর ধুয়ে নিয়ে 3-4 বারের মতো ধুয়ে নিয়ে এখানে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এই যে পেঁয়াজ আমি বেরেস্তার জন্য ভাজতে দিয়ে দিয়েছি। ওটা দিয়ে যতক্ষণ ভাজা হবে আমি এইদিকে মাংসটা ততক্ষণে ধুয়ে নেব। আর এই যে আমার মাংসটা ধোয়া হয়ে গেছে, বেরেস্তাটাও আবার ভাজা হয়ে গেছে। আর বেরেস্তাটা আমি তুলে নিয়ে অল্প একটু এর মধ্যে দিয়ে মাংসটার মধ্যে দিয়ে দিয়েছি। মাংসটা এখানে রান্না করবো তাই জন্য এখানে মাংসটা দিয়ে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। দিয়ে এখানে ভালো করে নেড়ে চেড়ে কষি এখানে আমার লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। সো জলটা দিয়ে আমি ওখানে বন্ধ করে রেখে দেবো। আর এই যেটা আমি বিরিয়ানিতে আলু দেবো, সেই স্পেশাল আলুটা আমি সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম ফুড কালার আর স্বাদ মতো লবণ। আর ওদিকে সিদ্ধ কোথা দিয়ে আমার এদিকে দেখুন এই যে কষানোর মতো প্রায় হয়ে গিয়েছে। তারপরে আবার আমি 2 কাপ জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। তারপর ওই যে ভেজানো চালটা যেটা আমি এখানে কুক করবো, তার জন্য এখানে জল নিয়েছি আমি একটা পাতিলে। এর মধ্যে এখানে তেল দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, একটা লেবু দিয়েছি আর গোটা গরম মশলা দিয়েছি। আর ওই যে আমার মাংসটা হয়ে গিয়েছে সাইড করে রেখে আমি যে ভেজানো চালটা, জলটা ফুটিয়ে এলে আমার এই যে দিয়ে দিয়েছিলাম এই যে 90% আমার চাল হয়ে গিয়েছে, মানে ভাত হয়ে গিয়েছে। আর 10% বাকি রাখতে হবে। যে দমে বসার জন্য আমি তেল দিয়েছিলাম, তারপরে আলু দিয়েছি, মাংস দিয়েছি আর এই যে ভাত দিয়েছি। আর ওই যে গোটা জিরে, বেরেস্তা আর বিরিয়ানির মশলা দিয়ে আমি আবারও এর মধ্যে ভাত দিয়ে দেবো। লেয়ার করে না ভাতটা দিয়ে আমি এখানে আবারও মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে আবারও ভাতটা দিয়ে দেবো। দিয়ে ওই যে স্টেপ বাই স্টেপ গোটা জিরে, বেরেস্তা এটা দিয়ে তারপর আমি এখানে ঘি দেবো। বিরিয়ানি মশলা দিয়ে এখানে ঘি দিয়ে দেবো। আর এখানে এই মাংসের ঝোলটা যেটা বাকি থাকে সেটা এর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে চারিদিক দিয়ে ভালো করে দিয়ে দেবো। তারপর এখানে মাংসটা দিয়ে দেবো। তারপর ওদিকে আমি টক দই আর দুধ ফাটিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। তারপর এটা দিয়ে ঘুরিয়ে তারপর এর মধ্যে আবারও ভাতটা দিয়ে ওই যে স্টেপ যেমন করেছিলাম তেমন করে দিয়ে দেবো। তো আমার রেসিপিটা ফলো করলেও একদম হোটেল স্টাইল বিরিয়ানিটা আপনারা রেজাল্ট পাবেন। তারপরে যেখানে আমি সবটা দিয়ে ওপর দিয়ে এখানে গোলাপ পানি, কেওড়া পানি আর বিরিয়ানির যে ফুড কালারটা হয় সেটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এখানে দমে বসানোর জন্য দিয়ে দিচ্ছি। তো এই যে গ্যাসটা আস্তে দিয়ে আমার দমে বসানোর জন্য দিয়ে দিতে হবে। তো তারপরে এই যে আমার বিরিয়ানি হয়ে গেছে, একদম হোটেল স্টাইল বিরিয়ানি। তো আমার রেসিপিটা ফলো করলে একদম হোটেলে না গিয়ে বাড়িতেই ঝটপট বানিয়ে নিন বিরিয়ানি আর টেস্ট করুন। আর আমার বিরিয়ানিটা খুবই টেস্টি হয়েছিল। এই যে আমি খাচ্ছিলাম, তো খেয়ে খুবই ভালো লেগেছিলো। আমার বিরিয়ানিটা খুবই অল্প সময় বানিয়েছিলাম। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। টাটা।